আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী সাহেবকে কোনো আলেমই মনে করেন না মুফতি বাশার সাহেব। এ প্রসঙ্গে বিস্তারিত ভিডিও থাকবে আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই সকলের কাছে বরাবরের মতো অনুরোধ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে যাবেন। মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী সাহেবকে আলেম মনে করেন না জামাতি বক্তা মুফতি বাশার সাহেব। এ প্রসঙ্গে আখলাক টিভির অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট আসছে এবং সেই পোস্টে কি বলেছেন মুফতি বাশার সাহেব জামাতি বক্তা, তার পোস্টটা আগে একটু পড়ে আমরা আপনাদেরকে শোনাই, তারপরে আমরা কথা বলবো। আখলাক টিভির অফিসিয়াল পেজ থেকে পোস্টটা এসেছে, সেটি হচ্ছে যে এক সিদ্দিকীকে ঠেকাতে সব জামাতি বক্তা এক, অথচ সিদ্দিকী এদের কেয়ারই করে না। মোহতারাম বাশার ভাই কয় সিদ্দিকীরে সে নাকি আলেমই মনে করে না, তবে বাশার ভাইকে আমি খাঁটি মুনাফিক মনে করি। এটা বলেছেন আখলাক টিভির অফিসিয়াল পেজ থেকে আখলাক টিভির ওনার তিনি এই কথাটি বলেছেন। কারণ বাশার ভাই স্পষ্টই জানে যে মশিউররা কালেমা দিয়ে রুজি রুটির প্রসঙ্গে এনে পুরো মুসলিম সমাজকে টুকরা টুকরা করে দিচ্ছে, আর সেখানে হাফিজুর রহমান সেটার মাত্র জবাব দিয়েছে, তাই সে হাফিজুর রহমানকে আলেম মনে করে না। অথচ মশিউর রহমানের মতো মুনাফিকের সমর্থন করে আবুল কালাম আজাদ বাশার যে স্পষ্ট মুনাফিক হয়েছে, এতে আমার কোনো সন্দেহ নয়। আপনারা কি বলেন? এই কথা বলেছেন আখলাক টিভির ওনার। এখন কথা হচ্ছে যে মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী সাহেবকে মুফতি বাশার সাহেব জামাতি বক্তা ভাই, আপনারা এনাকে দেখলে চিনবেন, ইনি কোনো আলেমই মনে করেন না মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী সাহেবকে। এখন এই জামাত যেই সেক্টরটা আছে, এটা আমি সবারকে এখান থেকে মেসেজ দিতে চাই, এই জামাত সেক্টরটা হচ্ছে ইসলামের জন্য চরম পরম একটা মারাত্মক একটা ঘোরদার শত্রুর মতো। জামাত, বিশেষ করে জামাত যেই দলটা আছে, এটা ইসলামের জন্য একটা শত্রুপক্ষ, ইসলামের জন্য একটা ভয়ঙ্কর দল, এবং পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও এই জামাত দলটা একটা ভয়ঙ্কর দল। সো এই দলের যত আলেম আছে তাদের থেকে আপনারা সাবধান থাকবে। এরা আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে তাদের দলে কনভার্ট করে নিবে আপনাদেরকে, এবং কনভার্ট করে তারপরে দেখবেন যে তারা হচ্ছে তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে রাজনৈতিক ফায়দা লোটা। তারা কিভাবে ক্ষমতায় যেতে পারে তার একটা নীল নকশা এঁকে তারপরে তারা মাঠে নেমেছে। এই জামাতি বক্তাদের উদ্দেশ্যই হচ্ছে এটা। আর বাকি যে কওমি ওলামায়ে অঙ্গনগণ আছেন, ওলামায়ে হজরতগণ আছেন, তাদের অঙ্গনে যে ওলামায়ে হজরতরা আছেন, তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে কিভাবে আল্লাহ ভোলা লোকগুলা আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, কিভাবে আল্লাহকে চিনতে পারে, আল্লাহকে বুঝতে পারে, আল্লাহকে মানতে পারে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারে। এটাই হচ্ছে কওমি ওলামায়ে হজরতদের মূল উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নয়, বরং এই জামাতিদের উদ্দেশ্যই হচ্ছে তারা ক্ষমতায় যাওয়া, সরকারকে হেস্তনেস্ত করে কোনোভাবে, মানে ইসলামকে তারা নামমাত্র ব্যবহার করছে, ইসলামী নাম ব্যবহার করে তারপরে ইসলামিক ব্যবসায়, এদের কারণেই হচ্ছে হকপন্থী আলেমদের বদনাম হয়। সো এই ধরনের আলেম থেকে আপনারা সাবধান থাকবেন। এই যে বর্তমান সময়ে পুরো জামাতের যতগুলা আলেম আছে, তারা যতগুলা তাদের দ্বারা যে খেদমত হয়েছে, আমি মনে করি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের দ্বারা তার থেকে বেশি খেদমত হচ্ছে, আশা করি ভবিষ্যতে হবে। তো এই ছিল আমাদের ভিডিওর মূল মেসেজ। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ইস্যুতে। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।